সবার উপর মানুষ সত্য তার উপর নাই, যার প্রমাণ আমরা বাংলাদেশের মানুষ বহু বছর যাবত দিয়ে আসছি। আমাদের যে গ্রাম, আমাদের গ্রামের এক পাশে হিন্দু এক পাশে মুসলমান, আমরা বহুদিন যাবত একসাথে মিলেমিশে বসবাস করছি, কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দু ভাই বলতে পারবে না আমরা মুসলমান কোনো লোক তাদের উপর জাতগতভাবে দলগতভাবে অ্যাটাক করছি, তাদেরকে আঘাত করছি, তাদের ক্ষতি করছি। আমার নিজের অনেক হিন্দু বন্ধু আছে, আমার যতটা মুসলমান বন্ধু আছে তার চেয়ে বেশি হিন্দু বন্ধু আছে, আমার খুব কাছের বন্ধু। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো বন্ধু বলতে পারবে না, তাদের সাথে আমরা ওইভাবে চলাফেরাও করি না যে তারা আঘাত পাবে, তারা এমন কোনো কিছু করবে। কিন্তু পার্শ্ববর্তী আমাদের যে ভারতের দেশগুলা, ভারতের দেশ আমাদের কি করলো, আমাদের যে প্রাকৃতিক না, যেটা দলগতভাবে একটা রাজনৈতিকভাবে পরিকল্পিতভাবে একটা বন্যা পরিকল্পিতভাবে আমাদের বাংলাদেশের ক্ষতি করতেছে, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে আঘাত আনছে, আমাদের বাংলাদেশের বহু বহু ক্ষতি করতেছে, তাদের কী লাভ হচ্ছে? আমরা বিশ্বাস করি সবার উপর মানুষ সত্য তার উপর নেয়, আর ভারত সরকার কি বিশ্বাস করে সবার উপর শত্রুতা তার উপর নেয়। এটা যদি হয় তাদের মনুষ্যত্ব, তাহলে ধিক্ষার জানায়, থু জানায় ভারত সরকারের মুখে। আর আমি একটা জিনিস বুঝি না, আমার একটা জিনিস মাথায় আসে না, এই বিষয়ে আমাদের বাংলাদেশের অবস্থা নিয়ে জাতিসংঘ কি করে, লুম্বা সিরে জাতিসংঘ সারা বিশ্বের মধ্যে জাতিসংঘকে আমরা কিসের জন্য পালি? যে বিশ্বে কোথায় কি হচ্ছে না হচ্ছে, অরাজকতা কি হচ্ছে না হচ্ছে, এটা দেখার জন্য। এই বিষয়ে জাতিসংঘ কোনো কিছু বলতেছে না আজ পর্যন্ত, একটা বার্তা দিয়ে বললো না যে ভারতকে যে একটা হুঁশিয়ারি দিল না যে বাংলাদেশে এবার বন্যা বন্ধ করো। জাতিসংঘ কি ভারতের দালাল? ভারতের দালাল হয়ে গেছে জাতিসংঘ, লুম্বা ছিটতেছে জাতিসংঘ। জাতিসংঘ, আমি সারা বিশ্বের, আমি ছোট একজন ইউজার হয়ে সারা বিশ্বের নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি তারা যেন জাতিসংঘকে চাপ দেয়, এবং ইন্ডিয়াকে যেন জাতিসংঘ চাপ দিয়ে বলে যে এই এই হত্যাযোগ্য, এই বন্যা, এই পানি দিয়ে হত্যা আপনি বন্ধ করেন। ইন্ডিয়া এখন কি হয়ে গেছে জানেননি? হিজলাদের মতো হয়ে গেছে। হিজলারা দেখেন না, কোনো কিছু না পারলে কাপড় খুলে দেয়, ঠিক ইন্ডিয়া এমন হয়ে গেছে। কোনো কিছু এখন কোনো কিছু দিয়ে পারতেছে না, এখন বাদ খুলে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষগুলাকে মারতেছে, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি আনতেছে। চিন্তা করো না মোদি, তোমার বিচার একদিন আল্লাহ ঠিক